ভারতীয় সেনার সাফল্য প্রচারে দেশব্যাপী তিরঙ্গা যাত্রার সিদ্ধান্ত বিজেপির। দেশ রক্ষায় প্রাণ বলিদান দেওয়া শহীদদের প্রতি সম্মানে অভিনব উদ্যোগ। 10 থেকে 14 আগস্ট 4 দিনের কর্মসূচি বিজেপির। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ভারতীয় সেনা সাফল্য প্রচার এবার বড়সড় কর্মসূচি নিচ্ছে বিজেপি, যেখানে 10 থেকে 14 আগস্ট পর্যন্ত 4 দিনের কর্মসূচি থাকছে। কিভাবে এই কর্মসূচি পালন করবে বিজেপি? দেখো অঙ্কিতা, যেটা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে এই যে তিরঙ্গা যাত্রার কর্মসূচি পরিকল্পনা তারা নিয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশ রক্ষায় প্রাণ বলিদান দিয়েছেন যে সমস্ত শহীদ জওয়ানরা, তাদের সম্মান জানাতেই বিজেপি এই কর্মসূচি নিয়েছে বলে জানা গেছে। আসলে সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় বিরোধীদের মুখের মতো জবাব দেওয়ার পরেই বিজেপির তরফ থেকে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে গেরুয়া শিবিরের দাবি। যেটা জানা যাচ্ছে যে আগামী 10 থেকে 14 আগস্ট পর্যন্ত দেশে বিভিন্ন জায়গায় বিজেপির মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা চলবে। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিটি গ্রাম এবং শহরে মিছিল বের করবেন বিজেপি নেতাকর্মী এবং সমর্থকরা। ওই মিছিলে দেশের প্রতিরক্ষা বিভিন্ন সরঞ্জাম সম্বন্ধে প্রশংসাসূচক বাক্য দিয়ে লেখা যেরকম প্ল্যাকার্ড থাকবে, তেমনি বিভিন্ন সীমান্ত অঞ্চলে সেনা চৌকিতে গিয়ে বিজেপির তরফ থেকে সেনা জওয়ানদের সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি 13 থেকে 15 আগস্ট প্রতিটি বাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পরিকল্পনা রয়েছে বিজেপি। পাশাপাশি 14 আগস্ট দেশভাগের দুঃখ স্মরণ করে বিজেপির তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় নীরব শোভাযাত্রা বের করার কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর যে গোটা দেশে এই কর্মসূচি পালনের জন্য মূল দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বানসালকে। তার নেতৃত্বেই প্রতিটি রাজ্যে একজন করে আহ্বায়ক এবং 3 সদস্যের কমিটি গঠন করা হবে এবং তারাই গোটা রাজ্যগুলিতে বিজেপির এই কর্মসূচি বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবে। যেটা জানা যাচ্ছে যে বিরোধীদের সংসদে জবাব দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্য সংসদে রেখেছে, সেখানকার এই বক্তব্যের কিছু অংশও ওই জনসাধারণের কাছে তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে। মূলত দেশের সেনাদের বীরত্বের কথা প্রচার করার জন্য বিজেপির তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে। ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় সেনার বীরত্ব প্রকাশ করার জন্যই কিন্তু এই পদক্ষেপ, এই কর্মসূচি নেওয়া হচ্ছে। ভারতীয় বীর সন্তানদের যে বীর কথা রয়েছে, সেই বীর কথা আরো চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্যই বিজেপির পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। গোটা রাজ্য জুড়েই তা পালন করা হবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। आज का मैच तेरी बैटिंग का असली टेस्ट है। टेस्ट सर, टेस्ट ड्राइव बहन जी, बल्ब टेस्ट तो कर लो। मन में शक है तो सरकारी अस्पताल के आईसीटीसी में HIV की मुफ्त जांच कराएं और सलाह पाएं। यह सब कॉन्फिडेंशियल है और किसी को पता भी नहीं चलेगा। अगर टेस्ट पॉजिटिव निकले तो मुफ्त चिकित्सा के लिए ART सेंटर में जरूर रजिस्टर करवाएं। HIV के साथ भी आप सामान्य जीवन जी सकते हैं। तो लीजिए एक कदम जिंदगी की ओर। चाहिए कि साथ पढ़ने, उठने, बैठने, खेलने या साथ में गाना सीखने से HIV नहीं फैलता। इसलिए HIV स्टेटस के कारण भेदभाव आपके HIV स्टेटस के कारण कोई भी भेदभाव करता है तो इसकी शिकायत राज्य के